আজকে রান্না করব হারিয়ালি চিকেন। আর এটার জন্যই কয়েক পিস চিকেন নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, তারপর সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো, আর সেই তেলেই দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর রসুন বাটা। আদা আর রসুন একসাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে রেখে দিই প্রতি মাসেরই জন্য। সেখান থেকে আদা রসুন বাটাটা আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর অবশ্যই দেব এখানে গরম মশলা, তারপরে দেব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু গুঁড়ো দেবো। শুধু একটা জিনিস বাদ, সেটা হচ্ছে হলুদ আর মরিচ। যেহেতু এটা হারিয়ালি চিকেন, এর জন্য এটার মধ্যে হলুদ মরিচ একদমই যাবে না, এই দুটো একদমই বাদ। এরপর আমি এটাকে ভালো করে একদম কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। যখন দেখব যে তেল উঠে এসছে, সেই মুহূর্তে আমার ভেজে রাখা চিকেনগুলো আমি সব এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে রাখবো, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এটাকে ঢেকে দেব। আর আঁচটাও কিন্তু মোটামুটি থাকবে। এর মধ্যে আমি করব কি, কিছু ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর বাদাম, এগুলো সব একসাথে ব্লেন্ড করে পেস্ট করে রাখবো। এটাই হচ্ছে আমার রান্নার মেইন উপাদান। হারিয়ালি চিকেনটা হবে কিন্তু ধনে পাতার পেস্টটা দিয়ে। এর মধ্যে আমার চিকেনটা গলে গিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করলে সম্পূর্ণ এটা রান্না হয়ে যাবে। যেহেতু তেল উঠে এসেছে তরকারি থেকে, তাই আমরা করব কি, এখন হারিয়ালি যে উপাদানগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম ধনে পাতায়, সেই সম্পূর্ণ পেস্টটাই আমি এই তরকারির মধ্যে এখন দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরে যে একটা সুন্দর স্মেল আসে, সেটা কিন্তু দারুণ ভালো লাগে। ভাত বা পোলাও বা রুটি, পারাটা, যে কোনো আইটেম দিয়েই আপনারা কিন্তু এই চিকেনটা খেতে পারবেন। এই হারিয়ালি চিকেনটা কিন্তু দারুণ মজা হয় গরম গরম যে কোনো আইটেমে। সেটা ভাতও হতে পারে, পোলাও হতে পারে, পারাটা, নান, রুটি, যেটা ইচ্ছে আপনার ওপর সেটা নির্ভর করে। ব্যাস, আমি দেয়াতে দেখতেই পারলেন যে তরকারির কালারটাই কিন্তু চেঞ্জ হয়েছে, হালকা গ্রিন কালার হয়েছে। এটাকে আমি আরেক কিছুক্ষণ রান্না করে একদম বরঞ্চ বলা চলে ভুনা ভুনা করা, আর কি, সে ভুনা ভুনা করে ফেলবো। আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু মেথি দানা না, মেথি পাতার গুঁড়োটা দিয়ে দেব, আর পুদিনা পাতার গুঁড়ো। এতে স্মেলটা আরও সুন্দর আসবে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব হারিয়ালি চিকেন। আর পরিবেশন কিন্তু আমি আমার মেয়েকে করছি। আমার মেয়ের যদি এই খাবারটা পছন্দ হয়, তাহলে বোঝা যাবে রান্নাটা দারুণ হয়েছে, এবং পরবর্তীতে এই রান্না আরও করা যাবে। আমার মেয়ে কিন্তু ওকে থামস আপটা দিয়ে দিয়েছে, তার মানে তার পছন্দ হয়েছে। এবং আমি দেখলাম সে খুব আগ্রহ ভরে এই খাবারটা খেলো। এটা খাওয়ার পরে কিন্তু সে আবার আর একটু ভাত নিল। এটাই হচ্ছে একজন মায়ের জন্য সার্থকতা।